আসসালামু আলাইকুম। আদাব। আজ 6 মার্চ, রাত পোহালেই 7 মার্চ, ঐতিহাসিক 7 মার্চ, যে 7 মার্চ বঙ্গবন্ধু 1971 সালে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে 7 মার্চকে সামনে রেখে আমি একটি ক্ষুদ্র মানুষ, আওয়ামী লীগের একজন আশৈশব, বঙ্গবন্ধুর আদর্শের একজন পূজারী হিসাবে সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বলতে পারেন কি করে? আমি এই কারণে বলছি যে এই সরকারকে ডিসেম্বরে অথবা আগামী মার্চের মধ্যে নির্বাচন দিতেই হবে। না দিলে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবে না। কারণ ইতিমধ্যে দেশের মানুষ ফুঁসে উঠছে। রাজনৈতিক দলগুলো যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারাও ইউনূস হটানোর জন্য এবং তার সাঙ্গপাঙ্গদের হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং নির্বাচনকে কেন্দ্র করেই যদি নির্বাচন বিলম্বিত হয়, দেরি হয়, তাহলে এই আন্দোলনটা ইউনূস পদত্যাগের দাবিতে, হটানোর দাবিতে আন্দোলন শুরু হয়ে যাবে। এটা আওয়ামী লীগকে করতে হবে না। অন্যদিকে বিদেশি যারা আছে, আমাদের উন্নয়ন সহযোগী, বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো ক্রমাগত চাপ দিচ্ছে নির্বাচন দেওয়ার জন্য, এবং নির্বাচনটি হবে ইনক্লুসিভ, সকলের অংশগ্রহণে। আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নয়। সেনাপ্রধানও ইতিমধ্যে সতর্কবার্তা উচ্চারণ করেছে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায় সেনাবাহিনী। সব মিলিয়ে আরেকটি বিষয় আছে, শান্তিরক্ষী বাহিনীতে নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ থেকে কোনো সৈন্য তারা নেয় না। এবং আমি যতটুকু বুঝতে পেরেছি এবং জেনেছি, এই ডিসেম্বরেই বোধহয় এখন যারা শান্তিরক্ষী বাহিনীতে আছে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর নতুন করে নিতে হবে। সেই জায়গায় সেনাবাহিনী একটা বিরাট অংশগ্রহণ করে এবং ভালো পয়সা আছে, ওইখানে বেতন আছে। সুতরাং সেনাবাহিনী এই জায়গাটাও তারা নির্বাচন যাতে হয় সেই জন্য সরকারের উপরে চাপ অবশ্যই দিবে এবং করতে হবে। কারণ প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে? কারণ এই সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে, বিশেষ করে এই সমন্বয়করা এবং নতুন কিংস পার্টি এবং যে দলগুলো, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো, যাদের মূলত জামানত হারানোর সম্ভাবনাই বেশি, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে অংশগ্রহণ ভাগ বসাতে চায়। তারা মনে করছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের ভোট তাদের বাক্সে যাবে, তাদের পক্ষে যাবে। হুইচ ইজ অ্যাবসার্ড, একটা দিবা স্বপ্ন, এটা একটি অলীক স্বপ্ন। আওয়ামী লীগের ভোট, নৌকার ভোট কখনো অন্য কোনো বাক্সে যায় না, অন্য কোনো পক্ষে যায় না, যদি সে আওয়ামী লীগের লোক না হয়। স্বতন্ত্র হলেও আওয়ামী লীগের লোক হতে হবে। যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সরকার বারবার চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার, আওয়ামী লীগ নেতাদেরকে কিংস পার্টিতে নিয়ে যাওয়ার। আমরা যদি নিকট অতীতে দেখি তাহলে দেখবেন তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস বারবার, এটা এখন সবাই জানে, ইউনূসের কথার কোনো ঠিক নেই, যদিও সবাই জানে ইউনূস সকালে কথা বললে বিকালে তার মত পরিবর্তন করে। অক্টোবরে ইউনূস বলেছিল আওয়ামী লীগকে
নির্বাচনে আসার কোনো সুযোগ নেই, রাজনীতি করার সুযোগ থাকবে না। তারপরে তার সমন্বয়করা, তার উপদেষ্টারা, যারা নাবালক উপদেষ্টারা এখনো হুঙ্কার দিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না। এই মাস্টারম্যান মাহফুজ আলমও বলেছিল আওয়ামী লীগকে মাঠে নামতে দিবে না। এই ডাস্টবিন শফিকও বলেছিল আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ নেই। এই ইউনূসী আবার 23 মার্চ বলেছে, এই বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে, যে একটি পলাতক দল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ নিয়েও সেইভাবে সে কোনো কথা বলেনি, তার নেতিবাচক মনোভাব ছিল। কিন্তু গতকালকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এটা বাংলা না ইংরেজিতে প্রচারিত ওয়ার্ল্ড সার্ভিসে যে সাক্ষাৎকারটি ইউনূস দিয়েছে, সেইখানে আবার তার অবস্থান পরিবর্তন হয়েছে। সে বলেছে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের বিষয়। খেয়াল করেন, এখন বলতেছে এটা আওয়ামী লীগের বিষয়। আরেকটি বিষয় বলছে সেটা নির্বাচন কমিশনের বিষয়। ইতিমধ্যে নির্বাচন কমিশন বলে দিয়েছে কোনো আদালত কর্তৃক যদি কোনো দল নিষিদ্ধ ঘোষিত না হয়, তাহলে নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিলের কোনো সুযোগ নেই। বিশেষ করে আওয়ামী লীগের তো সম্ভবই না। 40% উপরে লোক আওয়ামী লীগ সমর্থক ভোটার, একটি বৃহৎ দল, যে দলের নেতৃত্বে দেশটি সৃষ্টি হয়েছে, তাকে নিষিদ্ধ করার তো প্রশ্নই না। পাশাপাশি জামাতে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গিয়েছে, নিবন্ধন বাতিল করে গিয়েছিল, জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ইউনূস আওয়ামী লীগ এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে বিরত রাখার যে তাদের যে সিদ্ধান্ত ছিল, সে মেটিকুলাস প্ল্যান ছিল, সেইখান থেকে ইউনূসকে সরতে হয়েছে। যদিও এই লোকটাকে বিশ্বাস করা যায় না। সে সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে এক কথা বলে। সেই জন্য আমি এই লোকটাকে কি বলবো, কোন ভাষায়, কোন অভিধানে সম্বোধন করবো সেটাই বুঝে পাচ্ছি না। সে কি ইবলিসের উস্তাদ, নাকি তার মানসিক কোনো সমস্যা? 84 বছর বয়সে মানসিক সমস্যা হতেই পারে, ডিমেনশিয়া হতে পারে। যেভাবে বাইডেনকে কেন প্রার্থী হতে পারলো না গত নির্বাচনে? একমাত্র কারণ বয়সের কারণে সে উল্টাপাল্টা করছিল, তাই তার দল এবং তার যারা অর্থদাতা এবং মানুষ বাইডেনকে চায়নি, তাই বাইডেনকে সরে দাঁড়াতে হয়েছে। আমার ধারণা মনে হচ্ছে এই লোকটার শয়তানি বুদ্ধি তো আছেই, একে শুরু থেকে, একেবারে তার জীবনের শুরুতেই একটা কুট বুদ্ধি নিয়ে চলাফেরা করে। বর্তমানে তার মানসিক সুস্থতা নিয়ে একটা চিকিৎসা করার, পরীক্ষা করা দরকার। যাই হোক, এটা ইউনূসের বিষয়, ইউনূসদের বিষয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সব কথা এই সরকার, এই বা তার সাঙ্গপাঙ্গরা, এই কিংস পার্টির লোকেরা বহু চেষ্টা, আওয়ামী লীগ থেকে লোকজন ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসারণা করে জনগণের মনকে বিষিয়ে দিতে চেয়েছে। বঙ্গবন্ধুর সকল স্মৃতি, শেখ পরিবারের সকল স্মৃতি, মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছে। বঙ্গবন্ধু 32 নম্বর ভেঙে দিয়েছে, মনে করেছে এইসব ভেঙে দিলেই বোধহয় মানুষের মন থেকে আওয়ামী লীগ মুছে যাবে। অসম্ভব। যতই ওরা বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করবে, ততই বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আরো গভীরভাবে প্রথিত হবে। মানুষ শেখ হাসিনার 15 বছর শাসন দেখেছে, দেশের উন্নয়ন দেখেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চমৎকার, কি সাজানো গুছানো একটি দেশ ছিল। সেই দেশের আজকের কি অবস্থা, মানুষ এই 7 মাসে বুঝে গিয়েছে শেখ হাসিনাবিহীন দেশ কিভাবে চলে, কি অবস্থা হয়। মানে আরো দেখছে যে পার্টিটি এখন ক্ষমতা যাওয়ার স্বপ্নে বিভোর, যে বিএনপি, তাদের ক্ষমতায় না গিয়ে তাদের যে চাঁদাবাজি, দখল বাণিজ্য, ডাকাতি, লুটপাট করছে তারা সারা দেশে, মানুষ বুঝে গিয়েছে এরা ক্ষমতায় গেলে, ক্ষমতায় না গিয়ে যা করছে, ক্ষমতায় কি জানি হয়। সেই ক্ষেত্রে এরা
আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে ফেলার যে চক্রান্ত করে বিভিন্নভাবে বক্তব্য দিয়েছে, অপমান করেছে বঙ্গবন্ধু কন্যাকে, বঙ্গবন্ধুকে 32 নম্বর গুড়িয়ে দিয়েছে, টঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে, তাতে করে মানুষের মনে আরো আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি, শেখ হাসিনার প্রতি মানুষের সমর্থন বাড়ছে। যতই অত্যাচারিত হয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের ইতিহাস যুগে 12,000-এর মতো আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক নেতাকর্মী আজকে জেলে, অনেকে দেশের বাইরে চলে গিয়েছেন নিজের জীবন বাঁচাতে এদের অত্যাচার থেকে, এই মব থেকে। তারপরেও আওয়ামী লীগ যতই নির্যাতিত হয়, আওয়ামী লীগের উপর যতই আঘাত আসে, ততই আওয়ামী লীগ কিন্তু আরো শক্তিশালী হয়, আরো সংগঠিত হয়, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়। সুতরাং এই জায়গা থেকে বলছি, এইটা নিশ্চিত ওরা যতই ষড়যন্ত্র করুক না করো, নির্বাচন তাদেরকে ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অসম্ভব, বাংলাদেশে সম্ভব না। সুতরাং সেই কারণে, সেই যুক্তি থেকে আমি আপনাদের প্রতি আমারও একটা অনুরোধ রইল, একজন ক্ষুদ্র মানুষ হিসাবে নিজ নিজ এলাকায় নির্বাচনের প্রস্তুতি নিন। আবারও দেখিয়ে দিতে হবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগকেই চায়, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বঙ্গবন্ধুকে চায়, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শেখ হাসিনাকে চায়, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চায়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা চায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।